হ্যালো বন্ধুরা, আমি প্রীতি আর প্রীতির সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগতম। কারণ আমার পরিবার মানেই তোমাদের পরিবার। আচ্ছা, কাতলা মাছ তো আমরা অনেকভাবেই খেয়েছি। দই কাতলা এত সহজে রান্না করা হয়, কিন্তু স্বাদে ভরপুর। সেটা একদম কেমন যেন লাগে বলো তো। আজকে আমি দই কাতলা রান্না করছি, আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না। অনেকগুলো পিস আছে এখানে, কারণ আমি অনেকজনের জন্য, প্রায় 8 থেকে 9 জনের জন্য কাতলা মাছটা রান্না করব। সেই অনুযায়ী আমি এরকম পিসগুলো, বড় বড় পিসগুলো নিয়ে নিয়েছি। আর কাতলা মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে অল্পখানি তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা রেস্টে থাকুক। তার পাশাপাশি আমি একটা মশলা তৈরি করে নেব। তো একটা মিক্সির জারে দিয়ে দিয়েছি, দেখেছো, কাজু বাদাম দিয়েছি, মৌরি দিয়েছি আর 2টো লঙ্কা দিয়েছি এখানে। তাইলে তোমরা পোস্তটাও দিতে পারো, দিয়ে পেস্ট করে নিয়েছি। সাথে কিন্তু আমি বড় সাইজের 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এই 2টো মশলা দিয়ে আমার পুরো কাতলা মাছের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাইলে বুঝতেই পারো কতটা সহজ। আর এখানে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি নর্মাল তেল, অর্থাৎ সয়াবিন তেলটা দিয়েছি। তেলটা দিয়ে আমি একে একে মাছগুলো ছেড়ে দেব আর ভেজে নেব। লালচে কালার হয়ে আসলে তারপর আমি মাছগুলো নামিয়ে নেব। একে একে সবকটা মাছ আমি এভাবে ফ্রাই করে নেব। খুব সুন্দর মিষ্টি একটা কালার যখন আসবে, তখনই মাছগুলো ভাজা হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে রান্না করার জন্য। আর আমার মতো দই কাতলা খেতে কার কার পছন্দ লাগে, আর কাতলা মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। দেখ পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাতলা মাছগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন নামানোর পালা। সবকটা এভাবে ফ্রাই করে নিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা। আর এই তো কড়াই বসিয়ে দিলাম। মাছগুলো যখন ফ্রাই হয়ে গেছে, যে তেলটা বেঁচেছিল সেটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই তেলটার মধ্যে আমি রান্নাটা সেরে নেব, কারণ তেলটার মধ্যে যথেষ্ট ফ্লেভার অ্যাড হয়েছে, বুঝেছো। আমি এভাবে করেই রান্না করি। আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, এলাচ, তেজপাতা, লং, দালচিনি সব কিছু দিয়েছি। সাথে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপরে যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা এখানে দিয়ে দিয়েছি। সামান্য কটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রান্না হয়, ভাবা যায় বলো। সেরা সেরা একদম সেরা রেসিপি দই কাতলা। আমার তো এখন ইচ্ছে করছে, যখন এডিট করতে বসেছি তখন ইচ্ছে করছে যদি অল্পখানি ভাত, একটা দই কাতলা মাছ, এক পিস মাছ নিয়ে যদি আমি এখন খেতে পারতাম কি না ভালো হতো বলো তো। আর দেখতে পাচ্ছ পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসছে, অর্থাৎ কালারটা চেঞ্জ হয়েছে, তখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর আদা রসুনের পেস্টটা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব মিনিট 2-1, যাতে কাঁচা স্মেলটা আদা রসুনে চলে যায়। তেলটা একটু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু বাদাম, মৌরি আর লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাও মিক্স করে নেব। যেহেতু এখানে বাদাম আছে, অল্পখানি তেল ছেড়ে দেবে। কিছুক্ষণের মধ্যেই তোমরা সেটা দেখতে পাবে। দেখতে পাচ্ছ মিনিট 2 যেতে না যেতে ছেড়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন দিয়ে দিয়েছি 1 কাপের মতো টক দই। কারণ দই কাতলা, দই থাকবে না সেটা কিভাবে হয় বলো তো। একদম 1 কাপ, পুরো 1 কাপ আমি এখানে টক দই দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর টক দইটা দেওয়ার কারণে কালারটা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে সাথে সাথেই। এটা আবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন কুকটা ভালোভাবে হয়ে যাবে, তখন দেখবে অন্য একটা কালার চলে এসছে, একটা গ্রিন গ্রিন টাইপের কালার চলে আসছে, দেখতেই পাচ্ছ। তার মানে রান্নাটা খুব ভালোভাবে, মশলাটা কষানো হয়ে গেছে। কি সুন্দর একটা এরোমা ছেড়েছে, আমি কি বলবো। আমি তো এডিটটা পরে করছি, রান্নাটা আগে করেছিলাম। ভীষণই সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি মশলা অ্যাড করে দেবো। এতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প সামান্য পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়ো তো চাইলে তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল, কোনো সমস্যা নেই। তোমরা চাইলে নাও দিতে পারো, বাদ দিতে পারো। এখন মশলাগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। দেখতে পাচ্ছ অল্পখানি তেল ছেড়েও দিয়েছে। আর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। তোমরা যতটুকু রাখতে চাও থিকনেস, সেই অনুযায়ী জলটা দেবে। আমি কিন্তু একদম মাখা মাখা করে করেছি। যখন সার্ভ করবো তখন তোমরা বুঝতে পারবে কী পরিমাণে আমি তরকারিটা মাখা মাখা করেছি, অর্থাৎ কষানো টাইপের যেরকম করে করেছি আর কি, কষা টাইপের। এখন এটা ফুটতে দেবো। তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। দেখেছো বলক চলে এসছে। এখন আমি মাছের পিসগুলো একে একে এখানে বসিয়ে দেবো। রান্না কিন্তু আর বেশিক্ষণ করতে হবে না, যেহেতু মাছটা আমার ভাজা আছে আর বলকও চলে এসছে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করলে মাছটা একদম রেডি হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে 5-6 মিনিটের মতো আমি রান্না করে নেব। পুরো ঘরে অ্যারোমাতে ছড়িয়ে গেছে, কি মিষ্টি একটা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, কি বলবো বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করবে।
আর এই তো দেখতে পাচ্ছ নামানোর সময় হয়ে এসছে, সেজন্য আমি কটা লঙ্কা ছিঁড়ে এভাবে দিয়ে দিয়েছি, উপর থেকে একটু ধনেপাতা দিয়েছি। কালারটা কেমন এসছে, জাস্ট ওয়াও 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 একটা কালার এসছে। আর অল্পখানি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, একটু রিচনেস অ্যাড করার জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি। তোমরা চাইলে এটা বাদ দিতে পারো, অপশনাল, কোনো সমস্যা নেই। এমনিতেই খেতে ভালো লাগবে বেরেস্তা ছাড়াও, কিন্তু বেরেস্তা দিলে কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণই আমি হয়। আর এই তো এখন সার্ভ করার পালা। সুন্দরভাবে রান্না করেছি আর সুন্দরভাবে পরিবেশন করব না, তা কী করে হয় বলো তো বন্ধুরা। এখন আমি যে ঝোলটা দেবো সেটা দেখেই তোমরা বুঝতে পারবে কতটা রিচ হয়েছে। সাদা ভাত যে কোনো কিছুর সাথে ভালো লাগবে, তবে সাদা ভাতের সাথে আমার মনে হয় এটা বেশি ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করো। আর ডেকোরেশনের জন্য আমি উপর থেকে ধনেপাতা আর পেঁয়াজ বেরেস্তা আরেকটুখানি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কি ইয়ামি লাগছে বলো। কে কে খাবে আর কার কার পছন্দ বলতে ভুলবে না। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে আমি যে কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি লাইভে বসলেও তোমার কাছে নোটিফিকেশান যাবে। তাহলে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এই প্রীতি তোমাদেরকে টাটা বাই বাই বলে দিলাম। পাশে থেকো বন্ধুরা, আমিও সবসময় ভালোবেসে তোমাদের পাশে থাকবো। আর হ্যাঁ, রেসিপিটা কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না, লাইক দিতেও ভুলবে না। বুঝেছো, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি, তোমাদের সব কটা কমেন্ট আমাদেরকে ভীষণ উৎসাহিত করে। বাই বাই বন্ধুরা।